হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমাদের দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে, মস্ত প্ল্যান। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। মেইন জগন্নাথ মন্দিরের জন্য আমাদের তো আমরা সকাল সকাল বাসে উঠে পড়ি। এটা ড্রিম লাইনের বাস ছিল, আমাদের বাস ছিল 7:15-তে। বাসটা খুবই ক্লিন ছিল এবং বাসের সিট গুলো খুবই ভালো ছিল, মানে স্পেসিয়াস ছিল অ্যান্ড এটা স্লিপারও ছিল। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তো এই দেখো, আমি বেশি ক্লিপ নিইনি এখানে, কারণ অনেক বড় হয়ে যেত। তো আমি জাস্ট ওঠাটা এবং নামাটা দেখাচ্ছি। তো আমরা এই টাইমে নামছিলাম, আর আমাদের হোটেলটা ছিল একদম ঠিক যেখানে বাস নামিয়েছে তার ঠিক অপোজিটে। এই যে দেখতে পাচ্ছ অঙ্বালিকা, ঠিক এটা নিউ দীঘার লাস্ট স্টপ ছিল। দেন এই অঙ্বালিকা হোটেলে আমরা ঢুকে যাই, লাইক আমাদের এখানে অলরেডি আগে থেকে বুক করা ছিল। দেন আমরা চেকিং করি, বাট ওই টাইমে যেহেতু রুম খালি ছিল না, তো আমরা ফার্স্টে লাঞ্চটা করে নিই, যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল। বাট ওখানে একটা খুব বাজে সিস্টেম ছিল, লাইক আমরা 2টো নাগাদ পৌঁছাই, স্টিল আমাদের রুম ক্লিন হয়নি। তো এটা খুব বাজে লাগে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়েই জাস্ট খুবই কম টাইম আমরা স্পেন্ড করি, মানে ব্যাগগুলো রেখে আমরা বেরিয়ে পড়ি এবং আমরা সি বিচের দিকে চলে আসি। দেন ওখানে টাইম স্পেন্ড করি, দেন ওখান থেকে ডাইরেক্ট আমরা মন্দিরের জন্য রওনা দিই। এই যে হচ্ছে সুন্দর জগন্নাথ মন্দির। এটা হচ্ছে ব্যাক সাইড নয় অ্যাকচুয়ালি, এটা এন্ডের সাইড। তো সেদিনকে খুব নাচের অনুষ্ঠান ছিল, তো এই জায়গাটাতে সবাই নাচ দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি নাচের সমস্ত কিছু হচ্ছিল এখানে, আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল পুরো জিনিসটা ক্যাপচার করার জন্য, লাইক বাইরে থেকে যদি কেউ আসে, সমস্ত কিছু। এটা হচ্ছে এন্ট্রি গেট, ওই নাচের যে অনুষ্ঠানটা হচ্ছিল তার। তো এখানেই অ্যাকচুয়ালি সিসিটিভিটা লাগানো হয়েছিল। তো পুরো ভিউ এটা। তো আমাদের মন্দিরে ঢুকতে গেলে ফার্স্টে আমাদের জুতো খুলতে হয়, দেন জুতো খুলে আপনারা এই গেটটা দিয়ে, মানে এই হলুদ আর নীলের এই জায়গাটা দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। ওকে, অ্যান্ড এই দিকে হলো জুতো খোলার জায়গা। তো এখানে ফার্স্টে জুতো খুলতে হবে, দেন আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন। না হলে একদম মেন গেটে গিয়ে, যদি জুতো পরা থাকে, মেন গেটে গিয়ে আটকে দেবে। আর ঠিক এর অপোজিটেই একটা পার্ক মতন একটা ছিল। তো তো এটা হচ্ছে সেই জায়গাটা, ফুল গ্রিন অ্যান্ড গ্রিন আছেন এখানে। অনেক পদ্ম ফুলের কুড়ি দেখা যাচ্ছে, ছোট করে যদি দেখাই, অনেক পদ্ম ফুলের কুড়ি। পার্কটা পুরোটা এরকম। তো এখানে অনেক প্রচুর, ওই সাইড দিয়ে অনেক বড় আছে বস। এখানে আমরা কিছুটা টাইম দাঁড়িয়েছিলাম। তো এই লাইনটা অনেক বড় ছিল, এই লাইন খুলে 4টে নাগাদ। তো প্রচুর লোকজন ছিল। তো আমাদের সোজা এগিয়ে যেতে হয়, অ্যান্ড দেন দেখতেই পারছেন পেছনের দিকে প্রচুর লোক, সামনের দিকে প্রচুর লোক, আর অনেকটা এরিয়া, মানে মন্দিরে ঢোকার যে এন্ট্রি গেটটা সেটা অনেকটা এরিয়া জুড়ে। তো আমরা বাইরে থেকেই দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল, মানে এটা জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে আপনারা গেলেই একমাত্র বুঝতে পারবেন যে কতটা সুন্দর। তো বাইরে থেকে আমাদের খুব ভালো লাগছিলো। এই যে এটা ওই সাইড দিয়ে যদি আপনারা আসেন, তো ওটা এন্ট্রি গেট হবে জগন্নাথ মন্দিরের। তো এই হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে ছেলেরা এন্ট্রি নিচ্ছে, আর এখান দিয়ে লেডিসের এন্ট্রি হচ্ছে। এটা মন্দিরের ভেতরের ভিউ। মেঝে প্রচণ্ড পরিমাণে গরম। এইটা এরকম ভিউটা পুরো মন্দিরের, এরকমভাবে জাস্ট আছে। সুন্দর ভিউ, নো ডাউট সুন্দর ভিউ। আমরা মন্দিরে গিয়ে ভেতরেরটাও দেখাবো। আমাদের জগন্নাথ মন্দির এই পুরোটা দিয়ে সবাই আমরা যাচ্ছি। খুব সুন্দর ভিউ মন্দিরটা। প্রচণ্ড রোদ আজকে, রোদে পুরো মেঝে পুরো তেতে রয়েছে। এখানে আমরা যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ, মানে মেঝেতে পা দিলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখানে। অ্যান্ড ভেতরে গিয়ে দেখাবো, বুঝতে পারছি ভেতরে ব্যাক সাইডটা ঠিক আছে। মন্দিরের ভেতরটা আমাদের ভিডিও করতে দেয়নি বা ক্যামেরা করতে দেয়নি, বিকজ ক্যামেরা অফ ওখানে। আর এই যে মন্দিরের এন্ট্রান্সের বাইরে
সব ফটো চাই গেছে। পদ্ম ফুলের দারুণ লাগছে এই জায়গাটা, প্রচুর লোক এখানে এসছে। এই জায়গাটা ব্যারিকেড করে দেওয়া, ঠিক কিছুটা ভিউ এরকম। জাস্ট ভিউটা দেখুন, মন্দিরগুলোর অপূর্ব ভিউ, সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট যেমন হাওয়া ছিল তেমন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল। এখান থেকে আবার উঠছি, বিশাল বড় মন্দির। এখানটায় ফাংশন হয়েছিল বলছিলাম, তো ওখানকার সব যারা ফাংশনে নেচেছিল তারা এখানে বসে হাওয়া খাচ্ছিল। জাস্ট অপূর্ব ভিউটা দেখুন। এই মন্দিরটা জগন্নাথ দেবের, অনেক বড় লম্বা ছিল, হয়তো ভিডিওতে ওরমভাবে বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ কিছু এখানে আমরা কিছু ফটোস তুলি ভালো ভালো। দেন এখান থেকে খাবারের কুপন কেটে আমরা ডাইরেক্ট বিচে চলে যাই। সেখানে ভর্তি লোক ছিল। সকালে গরম ছিল, এখন ওয়েদারটা বেশ ভালো, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিচে জল অনেক বেড়ে গেছে, এখন তো কেউ নামতে পারবে না ওদের। জাস্ট সকাল আর রাতের ওয়েদারের যা ডিফারেন্স ছিল সেটা আমরা প্রপার বুঝতে পারছিলাম। সকালে হিউজ টেম্পারেচার ছিল এবং যেই বিকাল হতে না হতেই জাস্ট টেম্পারেচারটা রিডিউস করে যায় এবং পুরো মানে হাওয়া এবং সুন্দর একটা চাঁদের আলোতে ভিউটা খুব সুন্দর লাগছিল। আর অনেক জল বেড়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো জাস্ট আওয়াজটা শুনুন, অপূর্ব। প্রচুর ক্রাউড ছিল, লোকজন আস্তে আস্তে বাড়তে শুরু করছিল, অনেকে পাথরের ওপর বসেছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দেন আমরা ওখান থেকে ব্যাক করে মন্দিরের দিকে যাই, বিকজ 8:30 থেকে 9টার মধ্যে আমাদের কালেক্ট করতে হতো রাত্রে খাবার। দেন এটা হচ্ছে জুতোর জায়গা, যেখানে সকালে তোমাদের জুতো খুলতে হয়, রাত্রে খুলতে হয় না। এখনের জন্য জুতো খুলতে হবে না তো, 5 নম্বর দিয়ে যেতে হবে। আচ্ছা, 5 নম্বর গেটে এরকম পুরো জায়গাটা ভিড় আছে, প্রচন্ডই ভিড়, প্রচন্ডই ভিড় হয়। এই রাস্তা দিয়ে যেতে হয়, ঠাকুর দর্শনে ওই রাস্তা দিয়ে যেতে হয়। আপনাদের কুকুর আমরা ঢুকে পড়েছিলাম। দেন দেখুন লাইট দিয়ে কি দারুণভাবে সাজিয়েছিল এই জায়গাটা, অপূর্ব লাগছিল। সকালের একরকম ভিউ আর রাতের একরকম ভিউ। এটা ছিল এন্ট্রি গেট। আমি সকালেও বলেছি লাইক এই দিকটা এন্ট্রি গেট ছিল এবং ডান দিকে আপনাদের যেখানে কুপন দিয়ে খাবার নিতে হয় সেই জায়গাটা ছিল এবং ওখানে কিছু মলও ছিল। এখান থেকে প্রসাদ কালেক্ট করতে হবে এবং আপনাকে লাইক এই গেট দিয়ে এন্ট্রি করে এই সোজা ডান দিক দিয়ে এখান দিয়ে সোজা আপনাকে চলে যেতে হবে। এখানে এই পোস্টারের এখান দিয়ে আপনাকে উঠতে হবে, উঠে লাইনে দাঁড়াতে হবে। দেন টোকেন দেখিয়ে রাত্রেবেলা এটা পার্সেল দেওয়া হয়, পার্সেলটা কালেক্ট করতে নিয়েও নিতে পারেন বা নিয়েও যেতে পারেন। বসে খাওয়ারও সিস্টেম আছে, এখানে সবাই বসে খাচ্ছে, আবার নিয়েও যেতে পারবেন, সেটাই। করার পর বেগুনি এটা মেবি ঠাকুরের দিয়েছে, পানির এটা অনেকটা কি, এটা ভাত, দেন বাকিগুলো আছে। খুবই ভালো প্রসাদের সিস্টেম। এবার একটু মন্দির পুরোটা ভিজিট করবো আমি আর দিদি ভাই। এই যে পুরো পেট ভরে গেছে, চলো গিয়ে দেখি
এখনো পর্যন্ত সিস্টেম খুবই ভালো রয়েছে, আশা করি ভালো থাকবে ফিউচারেও। তো লেটস সি। তো আমরা এখন মন্দিরের বাইরেটা, এখন মন্দিরে ঢোকা যাবে না, মন্দিরের বাইরেটা পুরোটা ঘুরবো। তো মন্দির বন্ধ হয়ে যাওয়াতে যথারীতি আমরা মন্দিরের ভেতর ঢুকতেও পারিনি, বাইরে থেকেই দেখতে দেওয়া হয়েছিল, মানে বলা হচ্ছিল যে বাইরে থেকে দেখে চলে যান, ওই সাইডেও আমাদের যেতে দেয়নি। তো দেখো মন্দিরের ভিউটা অসাধারণ লাগছিল রাত্রেবেলাতে, এত সুন্দর আলো দিয়ে এত সুন্দরভাবে মানে ডেকোরেট করে লাইটের কম্বিনেশনটা এই কালারের সাথে জাস্ট অসাধারণ যাচ্ছিলো। তো আমরা এখন দেন আমরা ডিসাইড করি আবার আমরা বিচে যাব। গতকাল রাত্রে মন্দির থেকে বেরিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা বিচে গেছিলাম, খুব এনজয় করেছিলাম। তো রাত্রে আরও জল বাড়ছিল, বাট ওই টাইমে আর নিজেদের পার্সোনাল টাইম আমরা স্পেন্ড করেছিলাম, তো খুব মজা করেছিলাম। তো সেদিন ক্লিপ নেওয়া হয়নি। তো এটা নেক্সট ডে, এদিন ছিল আমাদের যাওয়ার দিন। তো যাওয়ার দিন সকালবেলা ভোর 5টার দিকে আমরা চলে গেছিলাম এবং খানিকটা ভিউ এরকম ছিল। সেই টাইমেও অনেক জল ছিল এবং জল বাড়ছিল। তো ওখানে যারা থাকে তারা বারবার অ্যানাউন্স করছিল বেশি দূর যাবেন না, জল টেনে নিতে পারে। তো সবাইকে বেশি দূর যাওয়া থেকে বাধা দিচ্ছিল এবং সবাইকে উঠে আসতে বলছিল। তো এই দিন সকালে আমরা গেছিলাম, আমাদের গাড়ি ছিল। এটাই যাওয়ার পর আমরা একটা পার্কেও গেছিলাম। তো সেদিনকেই আমাদের অ্যাকচুয়ালি গাড়ি ছিল, গাড়ি দুপুরবেলা ছিল। তো সকালবেলা আমরা এখানটাতেই এনজয় করেছিলাম, খুব মজাও করেছিলাম, খুব সুন্দর সেই টাইমটাতে ওয়েদার ছিল। সবাই দেখুন এখানে বসে ভিউ নিচ্ছিল, সবে সবে সূর্য উঠছিল সেই টাইমটাতে। সূর্য উঠে তো অনেকক্ষণ আগেই গেছিলো, বাট মেঘলা ছিল তো দেখা যায়নি আগে, এই টাইমটাতে দেখা যায়। সুন্দর জায়গা। জাস্ট দেখুন এই টাইমেও মানে সকালেও প্রচণ্ড পরিমাণে জলের পেট ছিল, জলের স্রোত অনেক বেশি ছিল। তো দেন আমরা জগন্নাথের মাসির বাড়ি আসি সোজা হেঁটে, এবং এর পাশে একটা পার্ক ছিল, এই পার্কটা যেখানে সবাই অনেকে ফটো তুলছিল। তো আমরা ওই পার্কটাতে যাই, একটু ফটো তুলি, অ্যান্ড দেন তারপরে আবার আমরা বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিই। তো এটা হচ্ছে আমাদের হোটেলের, এটা আমরা 3rd ফ্লোরে আছি এখন। এরকম হোটেলের ভিউটা, ওপরে সুইমিং পুল। তারপর পুলে গিয়ে আমরা একটুখানি জাস্ট নামি পুলে, তারপরে একটু বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদের বাস ছিল। তো দেন আমরা ব্যাক। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।